চাই বন্ধু, বলি নাই আপনারে অচিরেই আমি খুশি করব। আপনি অভিমান কইরেন না, আপনি রাগ কইরেন না। মক্কা মানুষ আপনারে গালি দিছে গো, কেউ আপনারে সান্ত্বনা দেয় নাই গো নবী। আমি আল্লাহ সূরা দুহা নাযিল করে আপনারে খুশি করে দিলাম। দুইটা কসম করলাম, আপনার চেহারার কসম, আপনার চুলের কসম। বন্ধু আপনারে আমি ভুলি নাই, দুনিয়াতে যা দিছি পরকালের থেকে বেশি বরাদ্দ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আরো অচিরেই খুশি করব, এটা বেশি দূরে নয়। হয়তোবা নবীর অনেকগুলা ইঙ্গিত আল্লাহ দিয়া দিয়েছেন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এতে আরো চমৎকার। আল্লাহ বলেন বন্ধু কেমনে আপনি কইলেন, আমি আপনাদের বলে দিচ্ছি। সূরাটার নাম হলো সূরা দোহা। এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটা মূলত নাজিল হইছে রাসূলকে খুশি করার লাগি, রাসূলকে খুশি করবার লাগি আল্লাহ নাজিল করছে, সান্ত্বনা দিবার লাগি নাজিল করছে। এই সূরাটা নাজিলের পিছনে কয়েকটা শানে নজুল আছে, কারণ অনেকগুলো আছে। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহর রাসূল অসুস্থ ছিল। তো অসুস্থ থাকা অবস্থা রাসূল রাতের বেলায় উঠতে পারতেন না, কন্টিনিউ তাহাজ্জুদ করতো। তো অসুস্থ হয়ে গেছে, এই জন্য উঠতে পারে না। তো রাসূল তাহাজ্জুদে দাঁড়ায় তেলাওয়াত করতো। এই তেলাওয়াত শোনার জন্য আবার কিছু মূর্তি পূজারীরা রাত জেগে বসে থাকতো, মানে রাসূলের তেলাওয়াত শুনবার লাগি। তো রাসূলের প্রতিবেশী, সবচেয়ে কাছের প্রতিবেশী ছিল আবু লাহাব, মানে কাছাকাছি। আবু লাহাবের বউ কি করতো, রাত্রের বেলা উঠে বসে থাকতো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তেলাওয়াত করবে, আমি শুনবো। তো রাসূল তো অসুস্থ, উঠতে পারে না। 2 দিন 3 দিন গেছে পরে এই মহিলার তো রাগ উঠে গেছে। আর এই মহিলাটা এমন বেয়াদব, বেশি ভালো না। এই বেয়াদব মহিলা রাত্রের বেলা উঠে রাসূলকে ভায় না, মাথা গরম হয়ে গেছে। রাসূলের কাছে গেছে, গিয়া কয় ঘটনা কি? কি ঘটনা? তুমি রাত্রে উঠো না কা, আর উঠতে তেলাওয়াত করো না কেন? আল্লাহ রাসূল বলে আমি তো অসুস্থ, উঠতে পারি না। এই মহিলা উঠতে কয় বুঝতে পারছি তোমার কাছে একটা শয়তান আইতো, হনার আয় না, জিবরাইলের শয়তান মানুষ, সেদিন আগে হইছে বেয়াদব। এই মহিলা এই কথা বইলা উঠছে। আল্লাহ রাসূল তো কষ্ট পাচ্ছে, অসুস্থ সাসি হিসেবে সান্ত্বনা দেওয়ার কথা, উল্টা আরো হিট লাগায় কথা বলছে। এটা আল্লাহর একটা হিকমত। যদি রাসূল প্রতিদিন তাহাজ্জুদ করতো, তাহলে তাহাজ্জুদ আমরা লিগে ওয়াজিব হয়ে গেল। রাসূল অসুস্থ হয়ে যেত মাঝে মধ্যে, কারণ ওহী যে নাযিল হতো এটা তো ওজন বেশি, লোড মারাত্মক। রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হইতো প্রথম মাঝে মধ্যে আল্লাহ ওহী বন্ধ করে কিছুদিন রেস্টে রাখতেন। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো মক্কার কিছু লোক আছিল, তারা আগের থেকে ধর্ম প্রচার করত। এখন দেখেন এই 3 দলের মাথা পুরা গরম হয়ে গেছে, কারণ রাসূল যে দাওয়াত দিতেছে, মানুষ যদি দাওয়াত গ্রহণ করতে থাকে তাহলে এদের ব্যবসা লাভ হতে যাবে, এটা বুঝতে পারছে। তো এরা প্রথম অফার দিছে, অফারও কাজ হয় না। শেষে তারা কয়েকবার বৈঠকে বসছে, কিন্তু বৈঠকে বসার পরে রাসূলের সাথে কথা বইলা তারা পারে না। রাসূলের সাথে কথা বইলা এরা কোনোভাবে খাপ খাওয়াইতে পারে না। বারবার কথার মার পেছে বইরা এরা হাইরা যায়, এরা লজ্জিত হয়, এরা নিজেরাই শরম পায় যে আমি কথা কইতে পারি না। তখন এদের মধ্যে একজনে বলল, শুনো, আমরা যতই চেষ্টা করি, যত জ্ঞানী লোক লই মুহাম্মদের কাছে যাই, কোনোদিন কথা বলে আমরা বিজয় হতে পারবো না, কারণ তার কাছে আসমানি ইলম। আপনারা এলাকায় সুবহানাল্লাহ আসেনি? আছে? তাক লেডি ফোন না করে আমার পরে কোনো বক্তা নাই, তিনি জমাই কিতা করবে কইয়ালাম। এরার কত হইল যে মুহাম্মদের কাছে আছে আসমানি ইলম, আর আমরা দুনিয়া দিয়ে ইলম নিয়ে তার সাথে টাক্কর দিতে আমরা পারবো না। এটা একজনে বুঝতে পারছে এরার মধ্যে। যেমন এটা একটা বাস্তব কাহিনী আপনাদেরকে বলি। বাংলাদেশের টকশো দেখছেন নি? 16 বছর দেখছে। টকশোর মধ্যে দেখছেন কিনা জানি না, একজন আলেমরে ইনভাইট করতো, একজন, আর 5টা নাস্তিক থাকতো। এরা পরিকল্পিতভাবে আলেমকে হেনস্থা করার জন্যই এইভাবে দাওয়াত দেয় নিত টকশোতে। একজন থাকতো আলেম, বাকি 5-6টা উপস্থাপন যে করতো এটা শুদ্ধ নাস্তিক। সবগুলা বইতো একজনের ব্যাপার, মানে এরা উদ্দেশ্য ছিল মিডিয়ার সামনে কথা বলে আরাম বেজতি করে। কিন্তু এরা জানেন এটা আসমানি ইলম। সুবহানাল্লাহ বারিক আল্লাহ। আলেমদের ইলম কোথা থেকে আসে? আসমানি। আমাদের শাখাওয়াত হোসেন রাজি সাহেব, আল্লাহ তাআলা ওনার মাকাম আরো বাড়ায় দেন, ওনার অনেকগুলা টক শো আমি দেখছি। তো সবগুলা থাকতো নাস্তিক, আর উনি একা। এই সব টিম মিললে একেবারে ধরে নিত, কিন্তু উনি ঠান্ডা মাথায় এমন এক কথা কইতো, এর কপালে জুতা দাবারি মারতো। বহুত চেষ্টা করছে কিন্তু হেনস্থা করতে পারে নাই, কারণ আসমানি ইলম, আল্লাহ প্রদত্ত। আর এরাটা নাস্তিক মার্কা জ্ঞান। এইজন্য আমি এটা বাস্তবের সাথে মিলাইছি। রাসূলের যুগেও তারা কথা বলে রাসূলের সাথে পারতো না, আরবের সবচেয়ে বিজ্ঞ লোকগুলো লইয়া যেত, কিন্তু কথা হইয়া জায়গা বসে থাকতো। আমি দেখলাম যে টকশোতেও আলেমদের সাথে কথা বলে নাস্তিকরা শেষ পর্যন্ত না খানি জুবানি হয়েছে। মুরগি চুরা আছেন না,
এরা কইতো বুদ্ধিজীবী, এটা বুদ্ধিজীবী নামে প্রতিবন্ধী। একবার এনাতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে এরা বসাইছে। আমি মনে করছিলাম এর জানে কি জাত জ্ঞান, এরা বুদ্ধিজীবী কেড়ে ডাকে, মুরগি সাপ্লাই করছে, এটা বানাইছে বুদ্ধিজীবী। এই এনাতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে যখন বসছে, এ ফারে না মাটি ফাটতো ভিতরে ঢুকতো। দেখছেন কিনা জানি না, অস্তিত্ব রয়েছে না। তা আমি সব চিন্তা করতেছি এটা আল্লাহ প্রদত্ত। নাস্তিকদের এলেম যোগ্যতা যেখানে শেষ, আলেমদের যোগ্যতা সেখান থেকে শুরু। তো সম্মানিত শুধু এরা রাসূলের কাছে যায়, বারবার কথায় হাইরা আসে। শেষে এদের মধ্যে একজনে বলতেছে, শোনো, বারবার যাব, বারবার লজ্জিত হব, বরং আমরা একটা কাজ করি, দেখো আসমানি এলেমওয়ালা কে আছে, এরকম একজন ব্যক্তিরে লইয়া মুহাম্মদের কাছে যাব, তাহলে আমরা বিজয় হইতে পারব। ওনারা মক্কাতে দেখে আসমানি এলেমওয়ালা লোক নাই, প্রয়োজনে মদিনার থেকে লোক হায়ার করে নিয়ে আসবে, কারণ মদিনায় আবার তাওরাতের অনেক আলেম আছে। এরা করলো কি, 10-12 জন লোক গেছে মদিনায় 400-450 কিলোমিটার দৌড়ে গিয়ে এক পণ্ডিতের কাছে গিয়া কয়, হুজুর আমরা এই কারণে আসছিলাম, আমরা মহা মুসিবতে আছি, আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা নতুন ধর্ম প্রচার করতেছে, কিন্তু তার সাথে কথা বলে পারি না। এখন এটার সমাধানটা কি আমরা বইলা দেন, আমাদের সঙ্গে চলে। এই তাওরাতের পণ্ডিত বলল, তার নাম কি? তো নাম বলছে যে ওনার বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর থেকে তাওরাতের আলেম একের পর এক বলতেছে, ওনার মার নাম কি? আমেনা। বলে হ্যাঁ। কুরাইশ বংশে উনি জন্মগ্রহণ করছে? বলে হ্যাঁ। উনি কত বছর পরে এই দাওয়াত শুরু করছে? 40 বছর পরে। ডিটেইলস শোনার পরে তাওরাতের আলেম বলে, আমার যা বুঝার বুঝাইছি, আমি মদিনায় মক্কায় যাওয়ার দরকার নাই, মানে হেও বুঝতে পারছে আমি গেল হারবো, আমার যাওয়ার দরকার নাই। আমরা একটা কাজ করে, আমি একটা পরামর্শ দিই, আপনারা ওনারে 3টা প্রশ্ন করবেন, যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে, তাহলে আমরা চোখটা বন্ধ করে কালেমা পড়ে নেবেন। সুবহানাল্লাহ। এরা কয় কই আইলাম কই? এবারে জিজ্ঞাসা কালেমা পড়তাম, হয় না 3 প্রশ্নের জবাব দিতে যদি পারে, তাহলে বুঝবেন উনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারে, তাহলে আপনারা ওনার নবী মানার দরকার নেই। এরা ওনার কি করবো? অপারক, যে সেটা মাইনা নিয়ে আইছে মক্কায়, আয়া আবার গেছে নবীর কাছে, গিয়া এরা মিষ্টি মিষ্টি কথা, যে মুহাম্মদ তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই তো বংশে, তোমার সাথে দ্বন্দ্ব করে লাভ নেই, আমরা তোমার সাথে চলতে চাই, তুমি যে দাওয়াত দিতেছো তোমার দাওয়াত তুমি চালাও, অসুবিধা নাই, আমরাও তোমার সাথে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে, এরা যদি কালেমা পড়ে, এতে মক্কায় আর দাওয়াত দিতে আমার কোনো সমস্যা নাই। এরা কয় আমরা কিছু শর্ত আছে, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমরা কালেমা পড়ে ঈমান আনব। রাসূল তো খুব খুশি, বলল আপনাদের 3 প্রশ্ন জবাব দিতে পারলে কালেমা পড়বেন। 3টা প্রশ্ন কি? বলে একটা হলো রূহ সম্পর্ক, আর একটা হলো পৃথিবীতে, গোটা পৃথিবী একজন বাদশা রাজত্ব করছে, বাদশার ডিটেইলস আমাদেরকে আপনি বলবেন। 3 নাম্বার হলো 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল, কতদিন ছিল এবং কিভাবে ঘটছে ঘটনা আমাদেরকে ডিটেইলস বলবেন, তাহলে আপনার কাছে আমরা কালেমা পড়লাম। আল্লাহ রাসূল বলল কোনো অসুবিধা নাই, আমরা আগামী কালকে আমার কাছে আইসেন, আমি বলে দিব। এরা সবাই গেছে। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, সন্ধ্যায় জিবরাইল আসে, 3 প্রশ্ন বলবো, আমরা জানাই দিব, আমি বলে দিব। কারণ রাসূল তো নিজের থেকে কিছু বলতেন না, আল্লাহ যা জানাইতো নবী তা জানাই দিত। কিন্তু পরের দিন আর জিবরাইল আইছে না, সকালেও নাই, বিকালেও নাই, রাত্রেও নাই। রাসূল বলছে মহা মুসিবতে, কি রে জিবরাইল এলো না? পরের দিনে এই 10-15 জন আবার আইছে রাসূলের কাছে, কেউ আমরা 3 প্রশ্ন, রাসূল আজকে হইতো না, আগামী কাল কাই 15 জন বাড়ি দিয়েছে। এদিনও জিবরাইল আসে, পরের দিন আইছে আগামী কালকে, আবার গেছে, এদিনও জিবরাইল আসে। 1 সপ্তাহ আসার পরে আর সেত আছে না নাই? গুসা আসেনি? এর কাছে সেতটা, এটা স্বাভাবিক। আমরা মসজিদের ইমাম সাহেব একটা ফতোয়া আছে, কেন হুজুর যদি 1 সপ্তাহ মেরে ঘুরায়, তাহলে ওইটা উজুরই না, ঠিক নেই? উদাউদি গরম ভাত খাওয়ায়, আর জায়গায় জায়গায় বদনাম তো আপনারা করবেন, শাস্ত্র বইয়া হুজুরের বদনাম, ওখানে এটা হুজুরই না, 1 সপ্তাহ ধরে একটা ফতোয়া হইতে পারে। হেরাও করছে কি, পুরো মক্কার অলিতে গলিতে গ্রামে গঞ্জে সব জায়গায় কয় ইসলাম নেই, যে উনি কোনো নবী টবি না। এই দেখো 3 প্রশ্নের জবাব আজকে 1 সপ্তাহ ধরে ঘুরাইতেছে। এরা খুব ক্ষিপ্ত, আল্লাহর নবীও চিন্তা করছে ঘটনাটা কি, জিবরাইল আয় না কা, রাসূল চিন্তা করে গেছে। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে চলতেছে, 10-12 দিন জিবরাইল আয় না। আর নবীর বিরুদ্ধে যত সমালোচনা, যত গালি গালাজ আছে, পুরো এলাকা জুড়ে একবার তুলফার হয়ে গেছে। আল্লাহর রাসূল চিন্তিত ঘটনাটা। এইদিকে আবু লাহাব বলবো এটা এমনি বেয়াদব মহিলা, এটা মানুষের কি কয় হুঁচ মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদের বলে লাইছে, নাউজুবিল্লাহ। আগে একটা শয়তান তখন আর আয় না, একবারে বাদ দিয়া দিছে। এই ধরনের কথা বলতেছে, আল্লাহর রাসূল কান্না শুরু করছে। রাসূল কাঁদতেছে, কান্দে আর আসমানের দিকে তাকায়, কান্দে আর আসমানের দিকে তাকায়। কোন সময় জিবরাইল আইছে? যুবক ভাইরা আমার, পয়গম্বরের কান্না এটাকে আল্লাহ বরদাস্ত করে, কথা বলেন না? আল্লাহ তো বরদাস্ত করে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, বন্ধুর চোখের পানিটা কেমনে বরদাস্ত, আর দেরি করে লাভ নাই, যা দৌড়তে। 15 দিন হইছে, 15 দিন ওহী বন্ধ, ওহী আসে না। 15 দিন পরে ওহী আসবে।
15 দিন কাঁদছে নবী। 15 দিন কান্নার পরে হঠাৎ করে দেখে জিবরাইল আসমান থেকে নামতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দৌড়ায়া গেছে জিবরাইলের কাছে। সর্বপ্রথম হাবিবে কিবরিয়া একটু অভিমান করছে। অভিমান করারই কথা। জিবরাইল বল 15 দিন কেন আসলি না, কোন কারণে আসলি না? জিবরাইল কয় হুজুর আমি আসতে চাই, আল্লাহ দেয় নাই বলেন, আটকে রেখে দেয়। আল্লাহর নবী আবার কান্না শুরু করছে। তাহলে মক্কার মানুষ আমারে যে বলে আমার মালিক আমারে ভুলে গেছে, এটা কি সত্য? আমার মালিক কি আমারে ভুলে গেছে? জিবরাইল সকালে আসতি বিকালে আসতি, 15 দিন পর্যন্ত কেন আইলি না? গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে আমার বিরুদ্ধে সমালোচনা, আমারে গালমন্দ। কেন রে জিবরাইল, আমি কি অপরাধ করলাম? আমার মালিক কেন তোমারে আটকায়া দিল? মক্কার মানুষ আমার সামনে দাঁড়ায়া বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। একদিন 2 দিন নয় গো হাবিবে কিবরিয়া টানা 15 দিন চোখের পানি ছাড়ছে। 15 দিন কাঁদছে, একদিন 2 দিন না, 15 দিন কান্নার পরে জিবরাইল আসে। জিবরাইল গোজো মালিক আপনারে ভুলে নাই, তবে আপনার একটা কথা মালিকের পছন্দ হয় না। 3 প্রশ্নের জবাব লইয়া আপনার কাছে আসছে গো নবী। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে আপনি জানায়া দিবেন, এই কথাটা আমার মালিকের কাছে মোটেও পছন্দ হয় না। কারণ আপনি আগামী কালকে বলবেন এই কথার আগে ইনশাআল্লাহ বলেন নাই। যুবক ভাইরা আমার, এখান থেকে আপনি আমার শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের শিকার আছে নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করছে। 15 দিন নবীর চোখের পানি ঝরছে। জিবরাইল হুজুর ইনশাআল্লাহ বলেন। আপনি বলছেন আগামী কালকে বলবেন, আপনি কেমনে বলবেন যদি আল্লাহ না চায়? এই কথাটা আল্লাহর পছন্দ হইছে না? যুবক ভাই বলুন তো দেখি, আমরা যদি কই আগামী কালকে ঢাকা যাব, মাঝখানে কি হইব? হইতারে না। ইনশাআল্লাহ আপনারা মাহফিলের পরে তাবারক খাবেন, ইনশাআল্লাহ বাড়িতে যাবেন, ইনশাআল্লাহ ঘুমাবেন, ইনশাআল্লাহ বিবাহ করবেন, এখানে ইনশাআল্লাহ। সব জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। কথা হয় না? আল্লাহ যদি চায় তাহলে আমি বিয়ে করতাম, আল্লাহ যদি চাইলে আমি খাইতাম, আল্লাহ চাইলে আমি দেখা যেতাম, আল্লাহ চাইলে আমি ঘুমাইতাম। কথা হয় না? আমার মালিক যদি চায় তাহলে আমি ঘুমাবো, আমি খাবো, আমি যাব। এজন্য মাঝখানে ইনশাআল্লাহ দরকার। পয়গম্বর ইনশাআল্লাহ বলে নাই রে। প্রশ্ন হলো নবী একদিন না হয় ইনশাআল্লাহ ভুলেই গেছে, এই জন্য কি 15 দিন নবী ভুলে যান? কথা কোন আপনারা জ্ঞানে কি তা নবী 15 দিন ভুলে গেছে? একদিন না হয় নবী ভুলে গেল, 15 দিন তো নবী ভুলার কথা না, তাহলে ভুলে গেল কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী ভুলে নাই, আল্লাহ ভুলায়া দিয়েছে। কথা কই না? আমার নবী ভুলে নাই গো, মালিক ভুলায়া দিয়েছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। নবীরে মাঝে মধ্যে আল্লাহ ভুল করাইতেন, এটা আমাদের শিখানোর জন্য। নবীরা কোনোদিন গুনাহ করে না, নবীরা মাসুম। কোন নবীরে আল্লাহ গুনাহ করেন না, মাঝে মধ্যে কিছু ভুল করাইতেন, এটাও আমাদের শিখার জন্য। নবী যদি ইনশাআল্লাহ না বলে দিত, আল্লাহ যদি ইনশাআল্লাহ না বলায়া দিত, তাহলে আমরা এটার গুরুত্ব দিতাম না, ঠিক নেই? তাই আমরা এখন কথায় কথায় ইনশাআল্লাহ বলি। যুবক ভাইয়েরা, হাবিবে কিবরিয়ার চোখের পানি একদিন 2 দিন নয়, 15 দিন নবী কাঁদছে রে। আসমানের দিকে তাকায়া থাকতো, কখন রে জিবরাইল আসবি, কখন জিবরাইল আসবি। মক্কার মানুষ নবীরে কত গালমন্দ করছে, কত গালাগালি নবীরে করছে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দার কই মালিক কি এমন অপরাধ করছি গো, 15 দিন তুমি ওহি বন্ধ করে দিলা। আল্লাহ গোটা মক্কার মানুষ আমারে বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ আমি জানতে চাই আপনি মালিক কি আমারে ভুলে গেছেন? রব্বে কারীম বলেন জিবরাইল রে, আমার বন্ধু কাঁদতেছে, বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। 15 দিন কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটা নাযিল করছে, সেই সূরাটার নাম হলো সূরা দুহা। এই ঘটনার কেন্দ্র করে আল্লাহ নাযিল করছে, এই হলো শানে নজুল। যুবক ভাইয়েরা, সূরা দুহা নাযিল করে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে।
এই সূরার শুরুতে দুইটা কসম আছে, জোরে কোন কয়টা? এই সূরার শুরুতে দুইটা কসম আছে রে। আমার আল্লাহ বন্ধুরে কেমনে সান্ত্বনা দেয়, বন্ধুরে বন্ধু কেমনে খুশি করে। আল্লাহ সূরাটা নাজিল করে বলে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে কসম হলো কয়টা? যুবক ভাইরা, কসম হলো দুইটা, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা করছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা করছে। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। যুবক ভাইরা, রব্বে কারীম বলেন আপনার সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারার কসম। চিন্তা করেন বন্ধুর চেহারা নিয়ে আল্লাহ কসম করে, আপনার সুন্দর চেহারার কসম গো। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার সুন্দর কালো চুলের কসম। আমার নবীর চুলের কসম করছে রে, আমার নবীর চুলের কসমটা করলো, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম করে বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম কি আল্লাহ বলেন, দিনের কসম, রাতের কসম, সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ, আপনার রব আপনারে ভুলে নাই গো। আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট, আপনার রব আপনাকে আগে যেইভাবে ভালোবাসতো এখনো ভালোবাসে। বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দেখেন একের পর এক নবীরে কিভাবে সান্ত্বনা দেয়, বন্ধু রে বন্ধু কিভাবে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলে বন্ধু এই পৃথিবীতে আপনাকে যে নিয়ামত আমি আল্লাহ দিছি এর থেকে বেশি কোটি 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 নিয়ামত আপনার জন্য আমি পরবর্তী বরাদ্দ রাখছি। আপনারা কি খুশি লাগতেছে না? আপনারা আওয়াজ তো দুর্বল। নবীর ইশকের কথা শোনার পরেও যদি ঈমান জাগ্রত না হয় বুঝবেন ঈমান দুর্বল। আশিকে রাসূল তো আমরা দাবি করি, আশিকে রাসূল দাবির জন্য আমরা সবার আগে দিয়া, কিন্তু নবীর মহব্বতে আমাদের ইশক জন্মায় না। ইশক আলী জন্মায় বিরানি আর জিলাপি, এই দুইটা জিনিস সামনে বললে এটার ইশকে খালি না পায়, নবীর ইশকে না। আল্লাহ বলেন ওয়াদাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আপনার রব আপনাকে যা দিছে এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ আছে। আপনি কেমনে কইলেন বন্ধু আপনারে ভুলে গেছি? বন্ধু গো আপনারে আমি ভুলি নাই। এরপর আল্লাহ পরের আয়াতে নবীর আরো খুশি করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতে রব্বে কারীম বন্ধুরে উদ্দেশ্য করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে আমি অচিরেই আপনার আমি খুশি করব। সুবহানাল্লাহ। অচিরেই আপনারে খুশি করব। তাফসীর কারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার দ্বারা আল্লাহ বুঝাইছেন হয়তোবা মেরাজের বিষয়টা, হয়তোবা পয়গম্বরের মক্কা বিজয়ের বিষয়টা বুঝাইছেন, হয়তোবা আমার নবী কিছু দাবা করছিল উম্মতের ব্যাপারে, ওইগুলো আল্লাহ হয়তোবা কবুল করছেন। এইজন্য আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনারে খুশি করবে খুব শীঘ্রই মানে কি মেরাজের রজনী হইতে পারে, 7 আসমান ইনভাইট করছে, হয়তো বা মক্কা বিজয়। এই জন্য রব্বে কারীম বলতে চাই বন্ধু বলি নাই আপনারে অচিরেই আমি খুশি করব। আপনি অভিমান কইরেন না, আপনি রাগ কইরেন না। মক্কা মানুষ আপনারে গালি দিছে গো,
কেউ আপনারে সান্ত্বনা দেয় নাই গো নবী। আমি আল্লাহ সূরা দুহা নাযিল করে আপনারে খুশি করে দিলাম। দুইটা কসম করলাম, আপনার চেহারার কসম, আপনার চুলের কসম। বন্ধু আপনারে আমি ভুলি নাই, দুনিয়াতে যা দিছি পরকালের থেকে বেশি বরাদ্দ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আরো অচিরেই খুশি করব, এটা বেশি দূরে নয়। হয়তোবা নবীর অনেকগুলা ইঙ্গিত আল্লাহ দিয়া দিয়েছেন। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আরো চমৎকার। আল্লাহ বলেন বন্ধু কেমনে আপনি কইলেন আমি আপনারে বলে দিছি। দেখেন অতীতের কথা আল্লাহ স্মরণ করায় দিতেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই না? দেখবেন মাঝে মধ্যে যদি কোনো বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হয়, এক বন্ধু যদি অভিমান করে আরেক বন্ধু তার অতীতের কথা দিয়া তারে সান্ত্বনা দেয়। তুই যে বললি তোরে ভুলা গেছিস, কেন তোর বিপদের সময় আমি তোর টাকা দিই না, তোর বিপদের সময় আমি সাহায্য করি নাই, তোর এই সময় আমি পাশে ছিলাম না, অমুক সময় তোর পাশে ছিলাম, এরকম বলে কি না? আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনারে আশ্রয় দেই নাই? অতীতের কথা বইলা বইলা আমার মালিক সান্ত্বনা দেয়। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলেন আপনি তো পথহারা ছিলেন, আমি পথ দেখায়া দিছি। এর মানেটা কি? যারা ইতিম হয়, যারা ইতিম হয় এরা তো সঠিক পথে চলতে পারে না। ইতিম হওয়ার কারণে কোনো গার্জিয়ান না থাকার কারণে ছেলেটা তো টুকাই হয়ে যায়, ছেলেটার লেখাপড়া বাদ দিয়া দেয়, পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ কয় আমি আপনারা এমনটা হতে দেই নাই। ইতিম ছিলেন কিন্তু আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট আপনারে হতে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বক্তব্য দিতেছে, ওই রাসূলরে আগের কথাগুলি শুনায়া শুনায়া নবীরে আল্লাহ সান্ত্বনা দিতেছে। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, বন্ধু আপনি নিঃস্ব ছিলেন, আমি কি আপনাকে ধনী বানাই নাই? দেখেন এক একটা কথা বইলা নবীরে সান্ত্বনা দেয়। বন্ধু আপনি এতিম ছিলেন গো, এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আপনি পথহারা ছিলেন, আমি পথ দেখায়া দিছি। আপনি গরীব ছিলেন, আমি ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর পিছনের কথা স্মরণ করায়া বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজে আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। আমার মালিক স্পষ্ট নবীরে ঘোষণা দেয় আপনি এতিমদের প্রতি কঠোর হইয়েন না। আপনারা যারা আছেন টাকা আছে পয়সা আছে, টাকা বেশি হওয়ার কারণে বছরে 2 বার উমরা হজ করেন টাকা ওড়া, মানুষটা খাওয়ান, সব ঠিক আছে, কিন্তু এতিমের প্রতি যদি আপনারা কঠোর হন কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশ আপনার কপালে জুটবে না। কথা কি ক্লিয়ার? কথা কই না দি? আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর আপনি মানুষকে তিরস্কার করবেন না। মানুষের সাথে আমরা অনেক সময় টাকা হয়ে গেছে, এখন আগে টাকা আসি না, এখন টাকা হইছে, এখন যে তার টাকা হইছে এটার গরমে 2-4 জন ডেলিভারি দেওয়ার রাস্তা। বাস্তব না বাস্তব? আগে গরিব ছিল, এখন লন্ডন গিয়া কিছু টাকা টুকা কামাইছে, তার সহপাঠী যারা আগের বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে আচরণ ভালো করে না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে চায় না। সে ভুলে গেছে একই সাথে খেলাধুলা করছে, একই সাথে ব্যবসা করছে, একই সাথে আড্ডা মারছে। আজকে তার টাকা হওয়ার কারণে তিরস্কার করে কথা বলে বন্ধুর সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে আচরণ ভালো করেন। আল্লাহ কয় বন্ধু ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, মানুষের সঙ্গে আপনি তিরস্কার করবেন না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রবের নিয়ামত আপনি প্রকাশ করেন। নিয়ামত প্রকাশ করেন তার মানে কি? রব্বে কারীম আমারে আপনারে যে নিয়ামত দিছে রে, সেই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমারে কত নিয়ামত দিয়েছে জানো নি? গাড়ি বাড়ি অট্টালিকা এগুলা শুধু নিয়ামত না। আল্লাহ বলেন তোরে কত নিয়ামত দিছি, তোর 3.5 হাত বডির দিকে একটু তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি। মাঝে মধ্যে আপনারা বিশ্বনাথের মোড়ে তো আপনারা যান, এই বিশ্বনাথের মোড়ে গেলে দেখবেন অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে, কথা কয় না? দেখবেন হাত নাই, পা নাই, অনেকের চক্ষু নাই, এমন ভিক্ষুক কি আপনারা দেখছেন? এমন ভিক্ষুক আমাদের চোখের সামনে পড়ে। আমার জীবনে এমন ভিক্ষুকও দেখছি, হাতও নাই, পাও নাই, গইরাইয়া ভিক্ষা করে। আমরা এমন ভিক্ষুক দেখলে পরে 10টা টাকা পকেট থেকে বাহির করে দিয়া চলে আসি না, না, মাঝে মধ্যে তাদের সামনে একটু দাঁড়াবেন আর আপনার বডির দিকে আপনি তাকাবেন, এরপরে চিন্তা করবেন আপনি আমার মালিক আমারে আপনারে কত বড় নিয়ামত দান করছে রে।
সেদিন তাকায়া বলবেন মালিক হাত দিলা, পা দিলা, চক্ষু দিলা, আল্লাহ সুন্দর চেহারা দিলা, তাই তো মানুষ আমার সঙ্গে সেলফি তুলে, মানুষ আমারে হোটেলে বসে চা খাওয়ায়, আমার সঙ্গে আড্ডা মারে। আমার যদি দুইটা পা না থাকতো, আমার যদি দুইটা হাত না থাকতো, বলুন আপনি আমার সঙ্গে কেউ সেলফি তুলতো? রাস্তার ভিখারির সঙ্গে কেউ সেলফি তুলে না, তাদেরকে কেউ সম্মান দেয় না রে, তাদেরকে নিয়ে কোনো বন্ধু বান্ধব আড্ডা মারে না, তাদের বন্ধু নাই, তাদের সহপাঠী নাই। তোমারে আমারে মালিক দুইটা হাত দেওয়ার কারণে, দুইটা পা দেওয়ার কারণে, চক্ষুটা দেওয়ার কারণে, সুন্দর চেহারা দেওয়ার কারণে আমাদেরকে নিয়ে মানুষ সেলফি তুলে, আমাদেরকে বসাইয়া চা খাওয়ায়। ওই মালিকের প্রশংসা করার দরকার আছে না? না। এই জন্য আল্লাহ বলে বন্ধু আপনার রবের নিয়ামত প্রকাশ করুন। যুবক ভাইরা শেষ কথা কত বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে এই সূরার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। আপনারা পড়া দেখবেন যতটা কথা আমার মালিক বলছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো কথা আমার নবীরে খুশি করার জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে দুইটা কসম করলো। একটা কসম নবীর চেহারা, একটা নবীর কালো চুলের কসম। দুইটা কসমকে বন্ধুরে এই পর্যন্ত সান্ত্বনা দিছে আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিয়া বুঝায়া দিল, বন্ধু আমি আপনাকে বলি নাই মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। কথা কি বুঝতেছেন?